ডিজে প্রোডাকশন, ডিজে প্রোডাকশন, ডিজে প্রোডাকশন। তুই দিবি লেনা তো ফুটিয়ে আর ভাই আমার পটে ঢুকিয়ে গেল আমি বলছি সকাল মদ খাই আর মনিয়ে বস্তা কি বাবা তুই এত দূরে বসে আছি গো।
এই নিয়ে আমার ঠিক কাছে ধরি বাবা এটা মনে হয় ঝাঞ্ঝার মুড়ি বটে হে মা কালী বাবু এতদিন তুই কোথায় ছিলি মা তাই বলছি বাবু তোকে না দেখতে কই আমার মন ভালো লাগে নাই তাই বলছি গো মা মা জননী আমার চলে ওই মা সর খুললে হলে আমার 14 নম্বর কাউন্টারটুকু ঢুকিয়ে না কারণ অনেকদিন থেকে দেখা দর্শন কেটে হয় নাই আয় বাবা ডরাইছি না সর খুললে হলে সামান্য হয়ে চলে আয় বাবা ছেড়ে দিস না পোড়া মানুষ বলে বলি এই সারা ঠাকুর এখানে হচ্ছে নাকি হ্যাঁ ও আমি বুঝেছি এখানে তাদের চলিবেন নাই চলিবেন নাই বাপ এটা হলো কলিযুগ এই কলিযুগে তাদের হরি বলা চলিবেন নাই এখন কি চলবে বাবা হ্যাঁ জানি চারটে হয়নি কথা জানতে হয় যে কোনো জিনিসটা আপনাদের কোনোটা ভালো জিনিস তৈরি এখনো দেখতেই বছর বাবা এখন চলছে শুধু ডিজের যুগ বুঝলে না ডিজে ডিজে প্রোডাকশন ডিজে প্রোডাকশন ডিজে প্রোডাকশন আমার এবং দিকে হয়ে গেলে রে বাবা কেউ হয়তো দিতে দেবো না তবু আমার মানে একটু কম হয়ে গেছে বুঝলে না এই যে ছয় পরিবার শোনে না এখন তো যে ভালো হেঁটে ফিরে গেলে না আর আমার মুদার করবেন যাবো ফোন ধরি লেবাব এক পায়ে খাইয়ে দিলে বাবা কাছে কাছে আমার মত পাতে বাবা একবারে ভোর ভর্তি ভোল্টেজ হয়ে যাবে রে বাবা কোনো করার নাই রে বাবা এটাই জানিস এক বোতল জল দিয়ে পাই রে বাবা একটা দাম বানাচ্ছে বুঝলি তো আমি নগদ দিয়ে দিয়েছি না আমরা খালি পুরুষ আমরা সব খাই না আমরা মদ খাবো না বরে বেটা আমার ধর্ম দিন যেটা যেটা বুঝে যে ধর্মকে তাই তাই আর তাই তো পিছিয়ে দেবো নাই খালি তো কি হল রে বা হ্যাঁ তুই দিবি লেগে তো বুঝিয়ে বলি তুই নাই খালি তো কি হবে আমি তাই খাইয়া ভুরান দেবো রে বা কারণ এটা আমি নগদ পয়সা দিয়ে কিনে নিচ্ছি আমাদের কেউ ধার দিয়ে নেই রে বাবা বুঝে তো ধার দিতে আমি আমার সৌভাগ্য পানি নাই এই জন্য আমাকে ধার দিই নাই ঠিক আছে বাপ নাই খালি তো কি হবে আমি একটু খাইয়ে দিব আর গরম দেখতে চলে যাবো আর ভাই আমার পটে ঢুকিয়ে গেল বাবা আমি বলতে হয়ে গেল শোকে থাক ভাই আমার শোকে থাক বুঝলি তো এইবার এই বছর তখন তুই হাঁটব কোনো পায়ে আর আমি পুরো ডিস্কো দিব ভাই বোন খাইয়ে খাইয়ে বুঝলি তো দিকটা করেছি না আর বলো বাড়ি তোর এই চল বলো আমি সকাল সকাল মদ খাই হারমোনিয়াম বাবা তুই এত দূরে বসে আছি গো মা জননী আমার তুই হলো খাইয়ে দেবা খাতে খাতে তোর গলাটা ক্লিয়ার হয়ে যাবে না আমি খাই এই দেখেন আমার পুরা পৌঁছে নেব এইটা হলো
আরো বাবা ঠিক আছে বাবা হ্যাঁ সুখে থাকো বাবা সুখে থাকো তাই হোক হ্যাঁ আমরা বাবা এই লোকের নতুন কিনেছি বাবা ধানটাই কিনেছি বুঝলে তো এর দাম জানো চললে তো একদম পড়ে যাবে মধ্যমণি খাই বুঝবে এবং নেবে বসা কাছে গেলে তোদের গোলাটা ক্লিয়ার হয়ে যাবে না আমরা সব খাই না আমরা ভারী পুরুষ তাই আমরা মদ খাই না মদ আমরা খাবো না কি মনের কথা তোরা মদের জন্য কৃষ্ণ বলছি বল তোরা মদ খাবি কিনা না আমরা খাই পুরুষ আমরা সব খাই না মদ আমরা খাবো না আমরা দেশে সুন্দর হরি বলে গাই তাই আমরা মদ খাবো না এই তোরা মদ খাবি না দেখি তোদের মদ খাওয়া পারি কি নাই ওই এক কোথায় ছুটে পাপের পাহাড় জমা হয়ে উঠেছে পাপের পাহাড় জমা হয়ে উঠেছে সেই পাহাড়ের উপর আজ কলি প্রতিষ্ঠিত আজ কলি সমারোহকে প্রতিষ্ঠিত বিশেষ করে কলি 4 জায়গায় বসবাস করছে 1 হলো স্বর্ণপাড়া 2 হলো মধ্যপাড়া 3 হলো কসাইখানা 4 হলো ব্যবসা পাড়া এইভাবে কলি 4 জায়গায় বসবাস করছে বন্ধ করার ফলে ধার্মিক পরিসর পর কঠোর নির্যাতন বন্ধ কর যেহেতু আজ আমি 1 যুগ ধরে রাজত্ব করছে এখানে প্রশ্নে আমার সামনে আমার কাছে বাধা দিয়েছে দাঁড়ায় কি তোর পরিচয় কথা আগমনে কলির সম্মুখে ওরে মহাকবি কলি তুই এখন আমাকে চিনতে পারলি না আমি তার জন্য দশম অবতারে অবতীর্ণ হয়েছে ধরাধামে তুই মৃত্যুর জন্য তৈরি হও আসলে ঠাকুর আসলে আমার জন্য অবতার নিয়ে এসেছেন এই মর্তভূমে তবে দেখি কত শক্তি নিয়ে এসেছেন
আমি আপনাকে চিনতে পারিনি। বহুদিন ধরে, এক যুগ ধরে অনেক অন্যায় অত্যাচার করে এসেছি প্রভু। আমার শেষবারের মতো আমায় ক্ষমা করে দিন। আমি চলে যাচ্ছে আমার বিদায় লগ্নে, আমাকে ক্ষমা করে দিন প্রভু। আমি চলে যাচ্ছি। তাই মাননীয় সুধী দর্শক মন্ডলে, তাই মাননীয় সুধী দর্শক মন্ডলে, শ্রী ভগবান বা সম্ভবতারে কল্পের ধারণ করে মহাপাপী কলিরে করিল নিধন। আজ থেকে কলিযুগের হল সমাপন। হে ধার্মিক মহাপুরুষগণ, হে ধার্মিক মহাপুরুষগণ, আমি মহাপাপী কলিরে করেছি নিধন। আজ থেকে পুনরায় সত্য যুগের কর আয়োজন। যোদা যোদা হি ধর্ম সত্য ভারত ভারত অবদান সাধনা